প্রথমে শুরু করব। টিনার ব্লগের এক্সপ্লানেশন দিচ্ছি না, কিন্তু আমার ফেভারিট ব্লগার সারাদিন ভিডিও দিতে পারিনি, সুতরাং টিনাকে নিয়েই শুরু করবো। আর তোমরা যারা ভাবছো যে আমি টিনার পাশ থেকে সরে গেছি, কখনোই না, কখনোই না। মানে টিনার পাশে ছিলাম, আছি, থাকবো, ঠিক আছে। আচ্ছা, টিনার আজকের ব্লগটা নিয়ে তোমরা যারা বলছো, আবার সেই 7 মিনিটের ব্লগ, একটা প্রিয়াঙ্কা বলে আইডি থেকে, শুধু প্রিয়াঙ্কা টাইটেল নেই, আবার সেই 7 মিনিটের ব্লগ। কি ঘুমাচ্ছ, খাচ্ছ, এই তো মানুষ ব্লগে কি দেখায় ভাই? হাতি ঘোড়া দেখায়, মাথায় দুটো শিং গজিয়েছে তাই দেখায়, লোকে ঘুমানো, খাওয়া, বাজার করা, গাছ পোঁতা এই দেখায়। মানুষ সারাদিনে এই করে, এই দেখায়, বুঝতে পারছো? সেলিব্রিটিদের বাড়ি হলে তাদের বাড়িতে নানা রকম মানে ঘটনা ঘটে এবং আমরা হাঁ করে দেখি, উৎপাটাং যা দেখায়। টিনার ব্লগটা আজকে খুব সুন্দর হতো। আমি বলছি না টিনা মানে শনি 7:30 চলছে বোধ হয়। কারণ একটা জিনিস দেখো, টিনার 7.5 মিনিটে, 6 মিনিটে, 5 মিনিটে করে ব্লগ আসছে। ব্লগটা খুব সুন্দরভাবে আজকে শুরু করেছিল। টিনা এখানে খুবই রিল্যাক্স আছে, বোঝা যাচ্ছে, অন্তত নিজের বাড়িতে যেখানে থাকে তার থেকে এখানে রিল্যাক্স আছে। কারণ ওই দেখো না, ওর দাদা ওই যে বস্তাখানিক জিনিস এনেছে, ওখানে থাকলে টিনাকে লাগিয়ে দিত ওর মধ্যে, কেন সে করবে, তাই না? তো টিনা যখন ফ্ল্যাটে ছিল, টিনার দাদা তাকে জল দিয়ে আসেনি একবার, কোনো কারণে হয়তো ভাই বোনে মনোমালিন্য হয়েছিল। টিনার দাদা এত ব্যস্ত, জল দিয়ে আসেনি, টিনা অন্য জায়গা থেকে জল ব্যবস্থা করে নিয়েছে, ওগুলো কোনো ব্যাপারই না। তো ব্যাপারটা হচ্ছে টিনা এখানে খুব রিল্যাক্স। এবং রীতা বৌদি যে টিনা, সে এমনিতেও মেয়েটা ট্যালেন্টেড, রিলগুলো দেখলেই বোঝা যায় যে টিনার নিজের বৌদির থেকে রীতা বৌদি অনেক বেশি ট্যালেন্টেড এবং অনেক বেশি কর্মঠ। টিনার যে বৌদি, সে একটু কোঁড়ে, কাজ করতে পছন্দ করে না, কামচোর টাইপের, বুঝতে পারছো তো? মানে যদি কাজ না করতে হয় বেঁচে যায়, এরকম একটা ধারণ দেখে মনে হয় আমার। কিন্তু রীতা মেয়েটা বেশ কর্মঠ, ভালো লাগে, হাসি খুশি মেয়ে। আর টিনার ওই আদুরে আদুরে গলার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে মামার বাড়িতে ও যথেষ্ট আদরে আছে। আচ্ছা, বেশি কথা টিনা ব্লগ নিয়ে এখানে বলবো না, টপিকটা অন্য। টপিকটা হচ্ছে সেই ট্রেন্ডি ঝগড়া। তো তার আগে দুটো কথা না বললে ঠিক চলছে না। সেটা হচ্ছে, প্রিয়াঙ্কা বলে একটা আইডি থেকে লিখেছে আবার 7 মিনিটের ব্লগ। ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস বন্ধুদের বুঝতে হবে, যারা বন্ধু তাদের বুঝতে হবে পরিস্থিতিটা। টিনার আজকে বেশ ভালো ফুল লেন্থ 15 থেকে 20 মিনিটের ব্লগ হতো। ও তো বেরিয়েছিল মেলা যাবে বলে, রীতা বৌদি বেচারি ইচ্ছে সেজে গুজে বেরোলো, মাঝখানে ফুচকা খেলো। আরাধ্যার মাই মনে হচ্ছে ওটা, নাকি? আমার দেখে তো আরাধ্যার মাই মনে হলো সেই ব্লগার। সবাই মিলে মেলায় গেল, এই অবধি দেখেছি। পুরোটা দেখে আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লানেশন দেবো। আচ্ছা, এখানে দেখো, টিনা তার বৌদিদের নিয়ে গেছিল তো, মানে বৌদিকে নিয়ে গেছিল তো মেলা দেখতে। আজকে যদি মেলায় ঘুরতো তাহলে ওর কন্টেন্ট হতো নাকি? মানুষ কন্টেন্ট বাড়ায় কি করে? এইভাবেই তো বাড়ায়। কোথাও একটু বেড়াতে গেল, এবার বাপের বাড়ি থেকে কোথাও ঘুরতে যাওয়া, রোজ রোজ ওইভাবে কাঁড়ি টাকা খরচা করলে তোমাদের আপত্তি হচ্ছে টিনার বন্ধুদের যে এখনো রোজগার কমে গেছে, এইভাবে খাওয়া ঘোরা 24 ঘন্টা খরচা করে চাই। এবার কন্টেন্ট তো ক্রিয়েট করতে হয় না, এবং ক্রিয়েট করতে গেলে ইনভেস্টমেন্ট লাগে। হ্যাঁ, আগে যেটা টিনা করতো, হয়তো মাংস আনালো, আনিয়ে মাংস রেসিপিটা দেখালো, তাই না? মাংস রান্না করছে সেই রেসিপিটা দেখালো, পেঁয়াজ কোটা অমুক তমুকগুলো দেখালো, বুঝতে পারছো? এইভাবে বাড়ালে লেন্থ বাড়ে, কিন্তু সেখানেও ইনভেস্টমেন্ট থাকে। চিকেন পকোড়া আনলে চিকেনটা নিয়ে আসতে হবে, পুরো ব্যাপারগুলো, ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবস্থা করতে হবে, বুঝতে পারছো? বা ঘোষবাড়ি বলো, বা ওইখানে আরও যে যে জায়গাগুলো আছে, ওদের ওখানে লজও আছে যেখানে বেশ একটা বিনোদন পার্ক টাইপের করে রেখেছে, সেখানে গেলে একটা লামসাম খরচা তো লাগেই, এবং টিনার পকেট থেকেই যায়। সুতরাং কন্টেন্ট এইভাবেই ক্রিয়েট করে। বা রোজ রোজ কি ঘোষবাড়ি যাবে? রোজ রোজ ঘোষবাড়ি দেখাতে পারে না। তো যাই হোক, যার জন্য কন্টেন্টের অভাব পড়ছে। এখানে মামার বাড়িতে কিন্তু কন্টেন্ট করতেই এসেছিল, কিন্তু লাখটাই টিনার খারাপ চলছে। দেখো এখানে কাণ্ড, রাস্তায় সবে মেয়েটা বেরিয়েছে, ওদিকে বৃষ্টি, বজ্রপাত, বাস কন্টেন্টের দিয়ে গুটি বাড়ি ফিরে এলো। বেশ সুন্দর তাগড়া একটা জবরদস্ত কন্টেন্ট হতো তো, 15-16 মিনিট কি 20 মিনিটের ভিডিও হয়ে যেত। মেলায় যাবে, মেলাটা ঘুরবে, বিভিন্ন মেলার জিনিসপত্র দেখাবে, কিছু উইন্ডো শপিং, কিছু কেনা, এবার কি কিনলো বাড়ি থেকে এনে বাড়িতে এসে দেখাবে, বুঝতে পারছো কন্টেন্টের লেন্থটা কিভাবে বাড়ে? বাড়িতে তো সেই থোর বড়ি খাড়া বড়ি থোর, আমরা এইভাবেই থাকি, প্রত্যেকেই তো তাই থাকি। বাড়ে তো এইভাবে, আর প্রত্যেক দিন প্রত্যেকের বাড়ির জীবনে কিছু সারপ্রাইজ বা কিছু অনোখা ঘটে না। তো বেচারি মেলায় যাবার কন্টেন্ট করতে গেছিল, বৃষ্টি এসে গেল, আমি যতটুকু দেখেছি। বাকিটা নিয়ে পরে কথা বলছি। ফিরে আসি ট্রেন্ডি টপিকে। হায়, কালকে দেখলাম মন্দিরে গেছে সোনিকা। দর্শকরা বলছেন কালকের ভিউটা ভালো হয়নি, ওপরে তার উপরে হচ্ছে নববর্ষ আসছে, শাড়ি টাড়ি কিনতে হবে না? হ্যাঁ, আচ্ছা, শাড়ির ব্যবসা নিয়েও খোঁটা দেওয়া বাকি আছে সোনিকার, শাড়ি টাড়ি কিনতে হবে তো, সুতরাং আবার বসে পড়েছে ভিউ কামাতে। খুব ইজি জিনিস না, বুঝতে পারছো না? ব্লগিং এ এটা মেহনত লাগে, কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, যেটা আমরা টিনাকে বলছি। কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, সেগুলো এডিট করতে হয় মাইনিউটলি। তাছাড়া ওই ব্লগ, ধরো তুমি রান্নাঘর দেখাচ্ছ, ঘরটা মোটামুটি প্রেজেন্টেবল করা, বেডরুম দেখাচ্ছ, বেডরুমটা পরিষ্কার করে রাখা, তাই না? নাহলে সেটা নিয়ে নিজেকেই লোকের সামনে দেখাতে অসুবিধা লাগবে। তো সেই মেহনতগুলো বেঁচে গেল, বুঝতে পারছো? কারণ ওর অর্থর্ব স্বামীর পেছনে মেহনত তোর আছে। এইখানে একটি কথা বলি ডিয়ার ফ্রেন্ডস, মানুষ কিন্তু এই যে সোনিকার ব্লগটি এত দেখেছিল ওর এই উইক পয়েন্টটা থেকেই।
না হলে শনিকার ব্লগ কিন্তু যথেষ্ট সাদামাটা। আমি দেখেছি, ভালো লাগেনি প্রথম দিকে, কালকের ব্লগটা ভালো লেগেছে। এইটাই ঝগড়ার সার্থকতা। ঝগড়া করার পর থেকে যবে থেকে ট্রেন্ডিং ঝগড়া দিচ্ছে, ছামনও কুই করছে, জামনও উকি মারছে, দেবরে করে ও ঝগড়াটা ঝমছে না। মানে যেরকম মন্দিরা টাই ফিস হয়ে গেল না, কারণ স্পষ্ট বানানো ঝগড়া বোঝা যাচ্ছিল। মন্দিরা বললো না এবার শাশুড়ি ননদকে ধরবো। ব্যাপারটা হচ্ছে যে ট্রেন্ডিং ঝগড়ার চোটে দেখতে গেলাম, কালকে ভালো লেগেছিল, কালকে বেশ মন্দির টন্দির দেখালো, সব দেখালো। আচ্ছা, আমার পয়েন্টটা তোমাদের বোঝাই। আজকে বেশ কিছু ব্লগ কিন্তু দুঃখ বেঁচে খায়, যেটা জ্বলনও করার চেষ্টা করে, ভিকটিম কার্ড খেলে। যে এই আয়ুষ, নামটা বলতে গেলে কি কেন যে ভুলে যায়, গৌতম, এই যে সেই মানে অভাগা ভদ্রলোকটি, যিনি একটা লম্বা চিঠি লিখে না ভিডিও করে আত্মহত্যা করলেন না বউয়ের জ্বালায়, সেই গৌতম বলতে গেলে ভুলে যায়। সঙ্গে সঙ্গে সেটা নিজের দলে টেনে বেশ একটু ভিকটিম কার্ড খেলে নিল। কারণ কি, মানুষ যেখানে সিম্পাথি দেখবে সেখানে সে ভিউ দেবে। আজকে জ্বলনের ক্ষেত্রে দেখো, জ্বলনের ব্লগের ছেড়ে দেখেছো 4 ঘন্টা 5 ঘন্টায় 2000 ভিউ হয় না, কিন্তু ওই বাচ্চাটাকে নাচায়, এরকম বাদর নাচানোর মতো ডুগডুগি বাজি বাচ্চাটাকে দেখায়। প্রথম দিকে কি হয়েছে, ওই বাচ্চাটাকে মা ছেড়ে দিয়ে চলে গেছে, এইরকম একটা দুঃখের কাহিনী রটিয়েছিল, যার থেকে কারি টাকা, ভিউ, তোমার উপহার সব পেয়ে গেছে। 12 জন্মদিন, ওই রকমভাবে ছেলের 12 জন্মদিন করার মালও তোমরাই বলো না, যে ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করে না, বাইক কিনছে, ছেলেকে ভর্তি করতে পারে না, তাই হয় ওই 3 লাখ টাকা দিয়ে বাইক কিনলো কেন? বাড়িতে একটা বাইক রয়েছে সোমালি দেয়া, ওর কিসের দরকার নতুন বাইকে? তার মানে ও স্টাইলটা বেশি ইম্পর্টেন্ট, ছেলের ভবিষ্যৎটা ইম্পর্টেন্ট নয়। অন্য যে কোনো ভালো বাবা হলে যখন দেখছে যে আমার মানে এমনি রোজগার নেই, আমার পাকা রোজগার নেই, ছেলেটাকে মা কাছে কিছুতেই দেবো না, মায়ের কাছে আমি প্ল্যান করে বসে আছি, লম্বা লিগ্যাল ব্যাটেল আছে, সেইখানে ছেলের জন্য পার্টিকুলারলি আলাদা করে কিছু টাকা জমিয়ে রাখার দরকার। তো যেটা টিনা করেছিল, যেটা এই লোকটা হাতাতে গেছিল, টিনা দেয়নি। টিনা ওই 5 লাখ টাকা ছেলের নামে দিতে চেয়েছিল, সেটা লোকটা চুরি করে নিয়ে বসে আছে। তো সেই 5 লাখ টাকাও তো আছে, তাহলে ছেলেকে এইরকম স্কুলে দিয়েছে কেন? ডিপিএসে ও দেবে, কেউ আশাও করে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওই কুল্লাতে একটা ভালো এমনি বাংলা মিডিয়াম স্কুল আছে, তাও সরকারি, 4-5 হাজারে হয়ে যাবে, সেটাও দেয় না। বুঝতে পারছো তো? এখন লোকে বুঝতে পারছে যে ছেলেটা শুধু দুঃখ বিলাসিতার জন্য, ছেলের জন্য কিছু করব বলে যে একটা বিরাট স্বপ্ন দর্শকদের দেখিয়েছিল, এবং মানে স্বামী পরিত্যক্ত স্ত্রী যেমন হয় না, তেমনি স্ত্রী পরিত্যক্ত স্বামীর প্রতি দর্শকেরা সিম্পাথি দেখিয়েছিল। এই সিম্পাথি গেমটা বোঝাবার জন্যই আমি এখানে জ্বলনের কথাটা তুললাম। এই সিম্পাথি গেমটা কিন্তু শনিকার ক্ষেত্রে পুরোপুরি খেটেছে। এবং প্রথম দিকে নাকি এটা বলতো, এটা কিন্তু নাকি বলছি, কারণ আমি যখন প্রথম এই জনরাটা দেখতে শুরু করি, ওই সেই জ্বলনের পরকিয়া লঞ্চিং ভিডিওটা, আমার বউ পরকিয়া করে পালিয়ে গেছে, মানে একটা ডাহা মিথ্যে কথা, পরকিয়া আদৌ টেনা করেনি। তো যাই হোক, তো সেইখানে সেই ভিডিওটার পর থেকে আমি জানলাম যে এইরকমভাবে একটা রোস্টিং জনার আছে। তো মানে এই জনরাটাই তো রোস্টিং হয় না, কি হয় তোমরা জানো। তো যাই হোক, এই ভিডিওটা যখন মানে এই চ্যানেলটা যখন খুললাম, এই ভিডিওগুলো যখন দেখতে শুরু করলাম, এখন যারা আমাকে গালিগালাজ করে, নোংরামো করে আমাকে নিয়ে, তাদের ভিডিওতে আমি গিয়ে কমেন্ট লিখতাম। কমেন্টের জবাব না পেয়ে নিজের চ্যানেল খুললাম। তখন কিন্তু এই বড় চ্যানেলের সম্বন্ধে অনেক কথা শুনেছি, কারণ তখন এই বড় চ্যানেল একটা কন্টেন্ট ক্রিয়েটারের এগেনস্টে কেস করেছিল। এইখানেও তো প্রশ্ন, চ্যানেলের বিরুদ্ধে কেস করা যায়, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে কেস করা যায়, তাহলে এত বিরক্ত হয়ে যাচ্ছে যেখানে সে ননদের বিরুদ্ধে কেস করে না কেন? প্রথমে ভাবলাম যে না, ননদ বৌদি বাড়ির মধ্যে মিটিয়ে নেবে বলে, ব্যাপারটা তো সেই জায়গায় আর নেই। আচ্ছা, এইখানে যে কথাটা বলতে এলাম, দেখো তো তখন এই বড় চ্যানেল সম্বন্ধে কিন্তু অনেক কিছু শুনেছিলাম, কেউ পজিটিভ বলতো, কেউ নেগেটিভ বলতো, বুঝতে পারছো? অনেকেই বলছে যে ভিউজ অমুক তমুক যখন আপ হয়ে গেল, তখন সে কথাগুলো তোমরা জানো, আমি রিপিট করছি না। এত আপ হয়েছিল, ও তো ননদের মেয়েকে নেকলেসও দিয়েছে। আচ্ছা, এটা নিয়েও ভারী মজাদার ব্যাপার আছে, নেকলেস নিয়ে আসছি, তার আগে এই পয়েন্টটা কমপ্লিট করি। তাহলে একটা জিনিস দেখছো, ওই অথর্ব স্বামী কাজ করতে পারে না, এইটার জন্যই কিন্তু চ্যানেলটা উঠেছে। নাহলে শনিকার ব্লগ খুবই সাদামাটা, মন্দিরে যাওয়াটা রোজ রোজ তো হয় না। কালকের ব্লগটা বেশ ভালো লেগেছে, কিন্তু ওর বোধহয় পোষায়নি, কোথায় 100K আবার বসে পড়েছে কিছু কথা বলতে। এইখানে একটা জিনিস দেখো, শনিকার জায়গায় বলছে আমার শাশুড়ির কাজ আমি ছাড়িয়ে দিয়েছি, শ্বশুরের কাজ ছাড়িয়ে দিয়েছি, তাদের কাছ থেকে কোনোদিন পয়সা চাইনি। তার মানে শ্বশুর শাশুড়ির কাজ করে খাবার যোগ্যতা ছিল, শনিকার ঘাড়ে তারা কেউ বসেছিল না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে বলছে যে লকডাউনে আমাদের রোজগার ছিল না, তাহলে তখন কি করেছে ভাই? তখন নিশ্চয়ই শ্বশুর শাশুড়ি খাইয়েছে, বা ওই বড় ননদ বা বড় ভাসুর এসে খাইয়েছে। লকডাউনের সময় আমাদের কোনো রোজগার ছিল না বলছে, মনিটাইজেশন অনেকদিন দেরি হয়েছে, তাহলে তখন কি করে তোমাদের চলেছে? হ্যাঁ, এই ননদ ভাসুররাই তো করেছে। আজকে এদের সম্বন্ধে বলতে আসছো, কোথাও একটা বললো, ছোট্ট করে একটা দিয়েছে, তাই জন্য কথাটা তুললাম। আচ্ছা, এবার আসি তোমার রূপ পাগলির কথায়। তোমরা গোল্ড বললে বোধহয় ভালো বুঝবে, গোল্ড পাগলির কথা। কালকে যখন নেকলেসের কথাটা উঠেছিল, অনেক দর্শক, তাদের মধ্যে আমিও একজন, আমার মনের মধ্যেও হচ্ছিল এই কথাটা, যে একজন দর্শক লিখেও ছিলেন যে ক্যামেরায় দেয়াটা একবার দেখিও তো।
যে কোয়েলকে যে নেকলেস দিয়েছে এটা একবার ক্যামেরায় দেখিও তো। অনেকেই বলছে ও নিজের জন্য বানিয়েছে, ওই জ্বলনের মতো আর কি, ক্যামেরায় দেখিয়েছে ওকে দেবো কিন্তু দেয়নি। গোল্ড পাগলি মানে কি পাগল, আজকে বলে দিল যে আমার মেয়েকে তোরা নেকলেস এমনি এমনি দিয়েছিস, ক্যামেরা ধরতো বলে দিয়েছিস। মানে এও অ্যাকচুয়ালি নিজের কথাগুলো গুছিয়ে বলতে পারে না, ঝগড়ার টোনে বলে তো জমে না। একটা ফুলের গাছ দেখি, আমি গাছটা এনে দিয়েছি বলে তো ফুল ফুটছে, আরে গাছটা যত্ন করতে লাগে না, গাছটা এনে দিলেই হলো। আচ্ছা, সনিকা যে কথাগুলো বলেছে তার মধ্যে প্রচুর ফাঁক। আচ্ছা, একটা তো তোমাদের ওইখানে দেখালাম, ওই যে বললাম না যে লকডাউনের সময় ওদের কোনো রোজগার ছিল না বলছিল, তখন কি করে চলেছে। আচ্ছা, এখানে আর একটা জায়গায় বলছে যে শাশুড়িকে কাজ ছাড়িয়ে দিয়েছি, তার মানে শাশুড়ি ওর ঘাড়ে বসে খাওয়ার মেন্টালিটি রাখে না, তার যথেষ্ট কাজ করে খাবার যোগ্যতা আছে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা, ছেলের বউ রোজগার করছে, আমার ঘাড়ে চাপ পড়েছে, মেহনতটা আমার প্রথম থেকে আমি করছিল, তারপর বললো আমার আর আমার হাজবেন্ডের। ঘটনা হচ্ছে ব্লগটা কিন্তু মেনলি চলেছে ওই ছেলেটির জন্য, অপাঙ্গ ছেলেটির জন্য, সিরিয়াসলি। সুতরাং ব্লগটা করেছে ক্যামেরা ধরা, মেহনত, কাজ করা ডেফিনেটলি সনিকার, কিন্তু আসল মানে ব্লগটা চলেছে ওই সনিকার হাজবেন্ডের জন্য। না হলে এরকম সাদা মাটা ব্লগ প্রচুর লোকে দেখে, প্রচুর লোকে দেয়, প্রচুর লোকে। আজকে এই যে টিনার বান্ধবী সঙ্গীতা, সেও ব্লগার, বুঝতে পারছো, এই গোল্ড ব্লগার, চতুর্দিকে প্রচুর ব্লগার রয়েছে। কার ব্লগ এত উঁচু হয়? কিছু না কিছু ক্যাচ থাকে, এখানে এরা বেঁচেছে দুঃখ। দ্বিতীয় কথা হচ্ছে নিচে থেকে এমন চেঁচাচ্ছিল যে বাইরের লোকেও শুনতে পেয়েছে, পাড়াপড়শি কেউ যদি শুনতে পেতো কমেন্ট বক্সে লিখে যেত। আইনি ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, পুলিশের কাছে কেন যাওয়া হচ্ছে না। দ্বিতীয় কথা, যেখানে জানছো যে ননদকে ওইভাবে মারধর করে তার হাজব্যান্ড, এটাও তো হতে পারে তার হাজব্যান্ডই হয়তো বলেছে, যে জানি না, এটা আমি হয়তো দিয়ে বলছি, জাস্ট একটা মানে পসিবিলিটি। এটাও তো হতে পারে যে হাজব্যান্ডই বলেছে যে না তোমার প্রাপ্য, 4 ভাই বোনের প্রাপ্য, তুমি তোমারটা ছাড়বে কেন, কারণ বিদ পুজো হয়ে গেছে, বুঝতে পারছো, সেটাও হতে পারে। তার মানে কি ওয়াইটিতে এসে এরকম বকর বকর না করে, এই ভাষাটা টিনার ভাষা, ওয়াইটিতে এসে এরকম বকর বকর না করে সিধা নন্দাইয়ের সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করে, বা 4 ভাই বোন এক জায়গায় বসে যে ভাই তোরা কি করবি, আমাকে এবার লেখাপড়া করে দিয়ে দে, তোরা যদি সিরিয়াসলি না নিস লেখাপড়া করে দিয়ে দে, বা ও যদি এখানে থাকবে কিনা না থাকবে সেটা ঠিকঠাক ব্যবস্থা হোক, নন্দাইয়ের সঙ্গে একটা কথাবার্তা বলা হোক যে এতদিন আপনার স্ত্রী এসে বসে আছে, আপনার মেয়েটা এসে বসে আছে, তার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, কি ব্যাপার। ডিভোর্স তো হয়নি, কিছুদিন আগে নাচতে নাচতে ধেই ধেই করে নাচতে নাচতে বললো যে ভিত পুজোটাও হয়ে গেল, দেখে এসছি তো সেই ব্লগগুলো। তাহলে হঠাৎ করে এতদিন ধরে বাড়িতে এসে বসে আছে কেন? গোল্ডের কথা কোনো ছিঁড়িথাত নেই, দাদা ভীষণ ভালো, ঠিক আছে, কিন্তু দাদার বাড়িতে মন লাগে না, তাই ওখানে থাকি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দাদা তো সেপারেট হয়ে গেছে, দাদার বাড়িতে বসে থেকে লাভ নেই। তোমরা এই পয়েন্ট অফ ভিউটা বোঝো, মানে পুরো ব্যাপারটাই তো নাটক। ওই যে বললাম না, নববর্ষের শাড়ি কেনার ব্যাপার আছে, আর কেন ভারী কুড়ি মেজে ঘর ঝাঁট দিয়ে কষ্ট করে সেগুলো দেখাই, বুঝতে পারছো তো। যখন বসে বসে একটু গালিগালাজ করলেই ভিউ পাওয়া যাচ্ছে, মানে অত মেহনতের 3 ডাবল ভিউ পাওয়া যাচ্ছে, বলবো না কেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে মহিলা, এর হাজবেন্ড এতদিন ধরে এর সম্বন্ধে কোনো খোঁজ খবর নিচ্ছে না, কিছু হচ্ছে না। যেখানে তুমি জানো এইরকম ভাবে মারধর করা হয় ওকে, ওই রক্ত চাপচাপ হয়ে গেছিল, তাহলে সেই মানুষটার সঙ্গে তোমার সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া আছে, তাহলে সেই মানুষটাকে ফিল্ডে নিয়ে তোমরা ভেতরে 4 ভাই বোন মিলে বসে এটা কথা বলতে, তাই না? ওয়াইটিতে এসে কেন ব্লা ব্লা করতে আসছো? ওয়াইটিতে কি কেউ কাউকে ভাগ দেবে না জাস্টিস করবে? এটা আবার বিপক্ষে লাইভে শুনতে পাই, ওয়াইটিটা কি জাস্টিসের জায়গা? হ্যাঁ গো, টিনার নামে যখন কুৎসা করা হয়, টিনার সম্বন্ধে যখন চিৎকার করে বলা হয় তার মা রে বাপ রে, তার বয়স্কা বিধবা ঠাম্মি মাছ খেয়েছে বলে সেই নিয়ে কুৎসা করা হয়, নাইটি পরে বলে নোংরা মেয়ে ছেলে বলা হয়, তখন মনে থাকে না যে ওয়াইটিটা জাস্টিসের জায়গা না? যাই হোক, এখানে ব্যক্তি বিশেষে না রুল পাল্টায়। তো যাই হোক, সনিকার কথায় প্রচুর খাদ আছে। সনিকা আজ পুরোপুরি খোঁটা দিল শাশুড়িকে এবং ননদকে, ননদ কাণ্ডটাই তাই করছে। ব্যাপারটা হচ্ছে ননদ ওই বাড়িতে দিব্যি এসে থাকতে পারে, দাদার কাছে এই জন্যই যাচ্ছে না, কারণ ওকে ওই যে বললো যে আমাকে টাকা দিলেই আমি এখান থেকে চলে যাবো, আমার এখানে মন লাগছে না, কিন্তু ভাগটা তো ওই বাড়ি নিতে হবে, বাবার বাড়ির তো ভাগ হয়। সুতরাং যেসব দর্শকরা বলছো যে দাদার বাড়িতে গিয়ে কেন থাকছো না, দাদা যখন এত ভালো, দাদার বাড়িতে গিয়ে থাকলে তো পারপাস সার্ভ হবে না। পারপাস সার্ভ হচ্ছে কোথায়? ভাগটার জন্য, ওখানেই গ্যান্ট হয়ে বসে থাকতে হবে। কিন্তু গোল্ডের ব্যাপারটা হচ্ছে তুমি থাকতে পারো, তুমি খাবার দাবি করতে পারো না, বুঝতে পারছো? আর রোজগের ভাই নয় যারা বলছো, কালকে আমিও বলছিলাম যে সনিকার টাকা, সনিকার টাকা, কিন্তু একটা কথা ভেবে দেখো তো, সনিকা যদি নর্মাল ব্লগ দিত, মশা কামড়াচ্ছে কিছু মনে করো না, ওই জন্য পিঠটা চুলকে নিলাম একটু। সনিকা যদি নর্মাল ব্লগ দিত, ঠিক এইভাবে চলতো কি ব্লগটা? এতভাবে চলতো, এত সাকসেসফুল হতো? ওই রকম একজন স্বামী যে রোজগার করতে পারে না, দ্বিতীয় কথা হচ্ছে যার প্রত্যেকটা কাজ বাচ্চার মতো করিয়ে দিতে হয়। দর্শকদের মনে এই যে কথাটা উঠছে না, অনেক দর্শকই বলছেন এত কষ্ট করে সনিকা বাড়িটা করেছে, এত কষ্ট করে বাড়িটা করেছে, এই সিম্পাথিটা, এইটার জন্যই কিন্তু
তোমার ব্লগটা এত চলেছে, সুতরাং সেখানে ওই সনিকার হাজব্যান্ডের পুরোপুরি ভাগ আছে। সুতরাং এই গোল্ড যেটা বলছে রক্তের সম্পর্ক ভাই, তার উপর সে দাবি জানাচ্ছে। আর 5 লাখ টাকার ব্যাপারটা হচ্ছে হয় ভাগ দাও নয় 5 লাখ টাকা দাও, এটা বলছে। এখানে যে ভাইয়ের কাছে চাইছে তা না, ছোট ভাইয়ের কাছেই চাইছে তা নয়, এটা ব্যাপারটা হচ্ছে ওই বাড়ির ভাগ চাই। তাহলে 4 জন, যদি 4 জন নয়, গোল্ডকে বাদ দিয়ে 3 জন শরিক হয়, তাহলে 3 জনের ওপর দায় বর্তায়, ইনক্লুডিং দেয়ার মাদার। কিন্তু মা তো আর রোজগারে নয়, তাহলে মাকে বাদ দাও। আইন অনুযায়ী মার ওপরও বর্তায়, তো তাদের ওপর দায় বর্তায় 5 লাখ টাকা দেয়া। সেটা কখন বর্তাবে? যখন বাকি 2 জন এই বাড়ির ভাগ নিতে আসবে। তারা যখন চুপচাপ নিরুত্তাপ, তারা তো তাহলে এখানে কোনো কিছুতে দায়ী নয়, তারা মানে চাইছেও না, সুতরাং তারা দেবে কেন? তাহলে 5 লাখ টাকা দিতে কাকে হবে? সনিকার হাজব্যান্ডকে, বুঝতে পারছো? সুতরাং ওর দাদার কাছে ভাগ চাইবার কোনো মানেই হয় না। দাদার কাছে কেন ভাগ চাইতে চাইবে? দাদাকে যদি বলে তুই 5 লাখ টাকা দিয়ে, বলবো সে তো বলেই দিয়েছে যে নিশ্চয়ই কোনো অ্যাসিওরেন্স আছে, না হলে এই এত বড় বাড়ির ওপর নিজের কপর্দক শূন্য হয়ে সনিকা বাড়িটা তোলে। আচ্ছা, কোয়েলের ব্যাপারে বললো, কোয়েলের নাকি বাবার বাড়িতে, মানে সনিকার নন্দাইয়ের বাড়িতে পড়াশোনা, টিউশন এইসব পাচ্ছিল না, তো মেধাবী স্টুডেন্ট ওকে নিজের কাছে রেখেছে, তাই তো? এবারে ব্যাপারটা কনফিউজিং। এ বলে আমার জন্য তোরা উঠেছিস, আর ও বলে আমার জন্য তুই উঠেছিস। সুতরাং কে কার উপর বেশি উপকার করেছে, যে দর্শকরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন তারাই জানেন। সনিকা বলছে চ্যানেলটা আমি আগে খুলে দিয়েছি, ওই মারপিটের পর নাকি যে চ্যানেল খুলে দিয়েছে সে নিজে কামিয়ে খাক। সনিকার ননদের দিকে বলছে যে কোয়েলের জন্য ওই চ্যানেলটা উঠেছে। এটা কিন্তু একটু ফালতু কথা ভাই। হ্যাঁ, একটা হেল্প তো হয়, যেখানে স্বামী হেল্প করতে পারছে না, তোমরা এপি ব্লগে দেখো, ইনসাইড আউটে দেখো, যে কোনো জায়গায় স্বামী স্ত্রী দুজনের জুটিতে ব্লগটা হচ্ছে। স্ত্রী ধরছে ক্যামেরা, স্বামী বলছে, স্বামী ধরছে ক্যামেরা, স্ত্রী বলছে। এখানে সেই জিনিসটা নেই, তো একটা হেল্প তো সনিকার ডেফিনেটলি হয়েছে। কিন্তু ওই শুধু ক্যামেরা ধরার জন্যই সনিকার ব্লগ উঠেছে, এটাও ঠিক না। আবার শাশুড়ি ওদের ঘাড়ে বসে আছে, সেটাও ঘটনা নয়, কারণ শাশুড়ির রোজগার করে খাওয়ার যোগ্যতা ছিল। সনিকা নিজেই বলছে আমি শাশুড়ির কাজ ছাড়িয়ে নিয়ে আসছি। তাহলে সনিকা যদি কাজ ছাড়িয়ে নিয়ে আসে, তাহলে শাশুড়িকে খেতে দেবো না, এই কথাটা বলে কি করে? ঘাড়ে এসে বসে আছে, খাবার খোঁটা যেটা দিচ্ছে বলে কি করে? ছোট লোক ফটো লোক সব কথাবার্তা এসে গেল। ওয়াইটিতে একবারে মাছের বাজার খুলে বসে রইলো। কিন্তু বললে কি হবে? ভিউ যে হচ্ছে, দর্শকরা কমেন্টে জুতোর বাড়িও মারছেন, আবার ভিউটা দিচ্ছেন। তো যাই হোক, ভিডিওটা বড় করছি না, তোমরা কি মনে করো এই ব্যাপারে সেই কথাটা বলো। একটা জিনিস তোমরা সিরিয়াসলি দেখো, কত ভালো ভালো ব্লগ আছে, তাই না? কত ভালো ভালো বিদেশি ব্লগ রয়েছে, কিন্তু আজকে সনিকা যে জায়গাটায় উঠতে পেরেছে কি? তা আমার তো খুবই মনে হয় সনিকার এত সাকসেস, কারণ সাদা মাটা ব্লগ দেয়, কোনো আহামরি জিনিস ওর থেকে থাকে না। যেমন তোমার সোমালির ব্লগ হলো, বিদেশে যে ইন্ডিয়ানরা রয়েছে, বাঙালিরা রয়েছে, তাদের ব্লগ হলো, বিদেশের পরিবেশ সম্পূর্ণ আলাদা। তোমার ধরো ইন্ডাকশন বেসড, তোমার যে কুকিং সিস্টেম, কুকটপগুলো, ওইগুলো দেখতে আমারও ভালো লাগে। আমি খুঁজে খুঁজে ডেনমার্কের ব্লগ দেখি, জাপানের বাঙালি, জাপানের ইন্ডিয়ানের ব্লগ দেখি, এইরকমভাবে দেখি। ওই ব্লগগুলোর একটা আলাদা পটেনশিয়াল আছে। কিন্তু এমনি নর্মাল বেঙ্গলের একটা জায়গায় থাকছে, এরকম প্রচুর লোকে ব্লগ দেয়, অনেক ব্লগ। এই তো তনুশ্রীর ব্লগটা আমি দেখি, তনুশ্রী আমারই একজন সাবস্ক্রাইবার আছেন, তনুশ্রী কুন্ডু বোধহয়, ওনার ব্লগটা আমি দেখি। ওনার ব্লগে অনেক কিছু দেখার থাকে, বাজারে যাচ্ছে, তারপর ওনার একটা ডগি আছে, ঘর ভর্তি গাছ, তো এই ধরনের ব্লগ অনেকেই দেয়। তাহলে সেটা সেই লেভেলে উঠছে না কেন? এটা উঠেছে কেন? জাস্ট ওর ওই দুঃখের জন্যে, বুঝতে পারছো? তো সুতরাং ওখানে ভাইয়ের কন্ট্রিবিউশন নেই এটা বললে হবে না। আর এই সনিকার হাজব্যান্ড বসে বসে এই কাজগুলো কিন্তু খুব ভালো পারে, মানে ওই কম্পিউটারের যে ব্যাপার স্যাপারগুলো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। আর পাড়ার লোকে ইন্টারফেয়ার করতো না, যদি সিরিয়াসলি কোনো ব্যাপার ট্যাপার থাকতো। পাড়ার লোকে এই যেমন টিনার ওই বাড়িওয়ালার পাড়ার লোক লিখে গেল কমেন্ট বক্সে, সেরকম তো লিখবে। তার মানে কিন্তু ওই নেকলেসের ব্যাপারটা সত্যি, ওটা গোল্ড বলে দিয়েছে আজকে, মানে গোল্ডের সত্যি মাথা ঠিক নেই। এই ব্যাপারটা পুরোপুরি আমার নাটক কিন্তু লাগছে। গোল্ড কি এতদিন না খেয়ে আছে? আমার মনে হচ্ছে না। কিন্তু যাই হোক সিরিয়াসলি যদি হতো ব্যাপারটাকে, এতদিন গোল্ডের মা চুপ করে বসে থাকতো? তার বয়স হয়ে গেছে, তার স্বামী গত হয়েছেন, একটা মাধ্যমিক দিতে যাচ্ছে, আমার মেয়ে আছে, সেই সময় যদি স্বামীর সঙ্গে এরকম অনবান হয়, একটা মা কখনো হাতে হাত ধরে বসে থাকতে পারে? সে যে ছেলেই থাকুক, বড় ভাসুরকে ডাকবে, বা মানে বড় ননদকে ডাকবে যে চল থানায় যাই, বা নন্দাইকে মানে জামাইকে ফোন কর, ছোট জামাইকে ফোন কর, তার সঙ্গে একটা সেটেল ডাউন করি, বুঝতে পারছো? ওদিকে কারোর কোনো তাপ উত্তাপ নেই। আজকে দুদিনে ওই ননদ এসে বসে আছে, তাতেই সনিকার এত জ্বালা যে বলছে আমার পক্ষে পসিবল হলে ধাক্কা দিয়ে বার করে দিতাম। পসিবল নয় তো, স্বাভাবিক তো, কারণ 4 ভাই বোনের ভাগ আছে। শুধু মুখের কথায় সনিকা যদি বাড়ি তুলে থাকে, মূর্খামো করেছে, বুঝতে পারছো? ও আমরা করেছি বললে তো হবে না, ও বাড়ি তো ভাগ তো 4 জনেরই আছে। সনিকা কেউ নয় ওদের আটকাবার। 5 লাখ টাকাও যদি বনতা হয় তো দিতে হবে, আগার বনতা হয় তো, মানে এই দাবি করছে বলেই দিতে হবে তা নয়, আইনে যা হবে। আর যদি ভাগ চাই, ভাগ দিতে হবে। ওই তখন তোরা বলিসনি কেন? বললে তো কিছু হয় না। আর সনিকা আজকে প্রচুর বাজে বাজে কথা বলেছে। ব্যাপারটা হচ্ছে যে
কোর্টে মিটিয়ে নেওয়া, পুলিশের কাছে গিয়ে মিটিয়ে নেওয়া, নিজের বাড়িতে বসে মিটিয়ে নেওয়া, এইটা হচ্ছে অনেক সম্মানের। এখানে ওয়াইটিতে এসছে শুধুমাত্র নিজের সম্মানটাকে খোয়াতে, নিজেদের কলতলার একটা মানে বস্তিবাসীর ঝগড়া এটা দেখাতে এসছে, নিজেদের সম্মান লোটাতে এসছে। কণিকা যে সম্মানটা হাসিল করেছিল সেই সম্মানটাকে একবারে মাটিতে মিশিয়ে দিচ্ছে, আর এসছে পয়সা এবং ভিউ কামাতে। চলো, এদের নববর্ষ তো দুর্দান্ত হবে, রকিং হবে। তোমাদের আমার কথা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার।